অর্থনৈতিক দিক থেকে আয় হচ্ছে, কিন্তু সেই আয় হয় ঋণ পরিশোধ করবার জন্য ব্যয় হয়ে যাচ্ছে, অথবা পারিবারিক কোনো কারণে ব্যয় অকারণে বৃদ্ধি পাচ্ছে। অনেকগুলো ঋণ চলছে, মনে হলো একটা বড় ঋণ নিয়ে সব ছোট ছোট ঋণগুলোকে শোধ করে দেওয়া হবে, কিন্তু কোনো কারণে বড় ঋণ নেওয়া হলেও সেই ছোট ঋণগুলো কিন্তু আর শোধ করা হলো না, উল্টে ঋণের পরিমাণ আরো বেড়ে গেল। হ্যাঁ, এই রকম অর্থনৈতিক সমস্যা বা সঞ্চয়জনিত সমস্যা চারটি রাশির মানুষদের ওপরেতে বিশেষভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোন সেই চারটি রাশি এবং সেই চারটি রাশির কি এমন অব্যর্থ উপায় আছে যে উপায়গুলোকে পালন করলে অবশ্যই অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব হবে। আমি কথা দিলাম এই রকম উপায় কিন্তু আগে কখনো শোনোনি। এখন কুম্ভ রাশিতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাশির দ্বিতীয় ভাব থেকে আমরা সঞ্চয় কতটা হবে সেই বিষয় নিয়ে বিচার করে থাকি, এবং রাশির দ্বিতীয় ভাবে নভেম্বর মাস পর্যন্ত রাহু গ্রহের গোচর দৃষ্টি যে রাশির মানুষগুলির ওপর থাকবে সেই রাশির মানুষগুলি হলো বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি। এই চারটি রাশির দ্বিতীয় ভাবে রাহু গ্রহের গোচর অবস্থান অথবা গোচর দৃষ্টি থাকবার জন্য সঞ্চয় কিন্তু কোনোভাবেই লক্ষ্য করা যাচ্ছে না। তাই এই চারটি রাশির মানুষদের জন্য অব্যর্থ উপায় হলো যে কোনো একটি সোমবার দেখে ধুতুরা ফুলের গাছের মূল নিজের হাতে করে তুলে এনে যদি সেই ধুতুরা ফুলের গাছের মূলটাকে যদি হলুদ রঙের কাপড় অথবা সুতো দিয়ে বেঁধে ঠাকুর স্থানে রেখে দেওয়া যায় এবং নিত্য পুজো করা সম্ভব হয়, তাহলে সেই সমস্যার সমাধান অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কমেন্টস বক্সে কিন্তু লিখতে ভুলবে না তোমার কি রাশি। জয় মাতারা, সকলে ভালো থাকো।